হ্যালো গাইস, ওয়েলকাম টু খাতকবাজ। আজকে আমরা কক্সবাজার ভ্রমণের প্রথম দিন। আমাদের হোটেলের পাশাপাশি পেয়েছি একটা রেস্টুরেন্ট, বাংলা কিচেন। আমরা এসেছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে। এটার লোকেশনটা আপনাদের জানিয়ে রাখি। এটা হচ্ছে গিয়ে জিনিয়া বিচ রিসোর্ট এর বিপরীত পাশে বাংলা কিচেনের অবস্থান। এবং এটার লোকেশনটা আপনাদেরকে বলে দেই। এটা হাউস নাম্বার 26, ব্লক সি, রুট 2, কলাতলি রুট, কক্সবাজার। এটা আপনারা আসতে পারেন। এবং হচ্ছে গিয়ে আমরা দেখি এখানে কি কি খাবার আছে এবং আপনাদেরকে সাথে শেয়ার করব। চলুন আমরা দেখি কি খাওয়া যায়। এখানে বাংলা কিচেন রেস্টুরেন্টের মেনুটা দেওয়া আছে। এখানে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার, 3 বেলারই খাবার পাওয়া যায়। আপনার প্রতিবেলায় মেনু ভিন্ন ভিন্ন, আপনারা দেখে আসতে পারেন এবং তাদের মূল্য তালিকা দেখতে পারবেন। এবং তাদের কিছু প্যাকেজ রয়েছে, প্যাকেজগুলো চাইলে আপনারা নিতে পারেন। আমরা প্যাকেজের খাবারই মূলত আমরা খেয়েছিলাম। প্রয়োজনে আপনারা মেনুটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা এখানে যে খাবারগুলো নিয়েছে, কোরাল মাছের প্যাকেজ, একটা কোরাল মাছের প্যাকেজ নিয়েছি, একটা নিয়েছি কি সোনালী মুরগির প্যাকেজ। কোরাল মাছের প্যাকেজের মূল্য হচ্ছে গিয়ে 1 পিস কোরাল মাছ, আনলিমিটেড ভাত এবং হচ্ছে দুই আইটেমের ভর্তা দিবে। এখানে আমরা নিয়েছি শুটকি ভর্তা এবং টমেটো ভর্তা, 2 আইটেমের ভর্তা দিয়ে, এবং আনলিমিটেড ডাল থাকবে। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। আরেকটা যেটা সোনালী মুরগি দিয়ে, যেটা হচ্ছে প্যাকেজটা 1 পিস সোনালী মুরগি, সাথে 2 আইটেমের ভর্তা, সাথে ডাল এবং ভাত আনলিমিটেড। সেটার প্রাইস হচ্ছে 220 টাকা এবং সাথে পানি রয়েছে। এখন আমরা হচ্ছে খাবারগুলো টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো কোনটা টেস্ট কিরকম। ঠিক আছে, এখন খাবার ট্রাই করার পালা। আমরা এখন খাবার নিয়ে নিচ্ছি এবং ট্রাই করে আপনাদেরকে জানাবো। দুই আইটেমের ভর্তা প্লেটে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের চেখে দেখার পালা। এবং হচ্ছে একটা হচ্ছে টমেটো ভর্তা আর শুটকি ভর্তা, এবং আরেকটা জিনিস আপনাদের প্যাকেজের মধ্যে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে সালাদ। এখানে লেবু এবং শসা দিয়ে আমাদেরকে। এখন হচ্ছে টমেটো ভর্তাটা একটু চেখে দেখি কি অবস্থা টমেটো ভর্তাটা। এখানে আরো ভর্তার অপশন ছিল, আমরা হচ্ছে টমেটো ভর্তা আর শুটকি ভর্তাটাই নিছি। আলু ভর্তা, সিম ভর্তা, এই টাইপের ভর্তাগুলো এখানে ছিল। আমরা দেখি। টমেটো ভর্তাটা এভারেজ, খারাপ বলার কোনো সুযোগ নাই। খাচ্ছি আমরা, এভারেজ বলা যায়। সেই ভালো বলা যায় না, আবার খারাপও বলতে পারবো না। এভারেজ একটা ভর্তা হচ্ছে টমেটো ভর্তাটা। এখন আমাদের শুটকি ভর্তাটা চেখে দেখার পালা। শুটকি ভর্তাটা একটু খেয়ে দেখি কি অবস্থা শুটকি ভর্তাটা। শুটকি ভর্তাটা হচ্ছে কি, আমরা যেটা কাঁচা শুটকি ভর্তা খাই, সেই শুটকি ভর্তা, কাঁচা শুটকি ভর্তা, কাঁচা পেঁয়াজ এবং শুটকি দিয়ে ভর্তা করা হয়েছে। সাথে একটু লেবু নিয়ে নিই, লেবু দিয়ে চেখে দেখি কি অবস্থা ভর্তাটা। শুটকি ভর্তাটা খেয়ে যা বুঝলাম, কক্সবাজারের শুটকি দিয়ে সেরা, এর জন্য ভর্তাটা সেরা হয়েছে। শুটকি ভর্তাতে কোনো খারাপ বলার সুযোগ নেই। এটাকে আমি 10-এ 9 রেটিং দিব। কাঁচা শুটকি ভর্তা খুব মজা হয়েছে এবং লেবু দিয়ে খাওয়াতে আরো খুব ভালো লাগতেছে এটা। এখন আমরা কোরাল মাছটা, আমরা যে ভর্তা খেয়ে দেখলাম, এখন হচ্ছে কোরাল মাছটা একটু আমরা চেখে দেখি। কোরাল মাছটা একটু নিয়ে নিলাম ভেঙে, সাথে টমেটো দিয়ে রান্না করা হয়েছে, টমেটো নিচ্ছি। গ্রেভিটা দেখে মনে হচ্ছে ভালোই হবে মাছটা। একটু খেয়ে দেখি, চেখে দেখি কি অবস্থা কোরাল মাছটা। কোরাল মাছটা পেটির পিস দেওয়া হয়েছে আমাদেরকে। এখন একটু খেয়ে দেখি কি অবস্থা কোরাল মাছটা। মানে খেয়ে ভালো লাগতেছে। মূলত কক্সবাজার আসলে আমি সবাইকে প্রেফার করি মুরগি না খেয়ে কোরাল মাছ খাওয়ার জন্য, সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। কারণ ঢাকাতে আমাদের সব অঞ্চলে সামুদ্রিক মাছটা একটু কম পাওয়া যায়। এখন আমরা প্রেফার করবো এইসব সামুদ্রিক মাছগুলা কক্সবাজার এসে হোটেলগুলোতে খাওয়ার জন্য। ওরা কোরাল মাছটা খুব ভালো রান্না করছে, কোরাল মাছটা খুব মজা হয়েছে। এখন মুরগিটা চেখে দেখবো, আমরা দ্বিতীয় যে প্যাকেজটা নিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে গিয়ে এই সোনালী মুরগিটা নিয়ে নিলাম। এই সোনালী মুরগির প্যাকেজটা হচ্ছে গিয়ে আমাকে প্রাইস অনুযায়ী মুরগিটা একটু আমার কাছে ছোট মনে হচ্ছে। এখন খেয়ে দেখি টেস্টটা কিরকম। টেস্ট যদি ভালো হয় তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু হচ্ছে 220 টাকা প্যাকেজের মধ্যে পিসটা একটু বড় করা উচিত ছিল সোনালী মুরগির। দেখি খাবারের টেস্টটা কেমন। সোনালী মুরগির রান্না হয়েছে একটু পাতলা ঝোল টাইপের রান্না হয়েছে। এটা হচ্ছে কি, আমি তেমন ভালো বলতে পারতেছি না, খারাপ বলার সুযোগ নেই। এটা এভারেজ হোটেল হিসাবে রান্না, এভারেজ ঠিক আছে, খারাপ বলতে পারতেছি না। সোনালী মুরগিটা রেটিং দিব আমি 10-এ 7। আমি আর বেশি দিতে পারতেছি না, কারণ এটা তো মুখরোচক আমার কাছে লাগতেছে না, একটু পাতলা ঝোল টাইপের হয়ে গেছে। এখন ফাইনালি যেটা আছে আমাদের প্যাকেজে, সেটা হচ্ছে গিয়ে টমেটো দিয়ে এবং হচ্ছে গিয়ে ঘন ডালটা একটু চেক করে দেখি
কি অবস্থা, ডালটা খেতে কেমন? ডালটা আমাদের রেস্টুরেন্টের ভাইরা বলতেছে সুপার বলার জন্য, এটা খারাপ বলতে পারতেছি না, মানে বাংলা হোটেল হিসেবে ডালটা ঠিক আছে। আপনারা আসতে পারেন, এসে খেয়ে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। আমি ওভারঅল খাবার রেটিং, প্যাকেজের রেটিং 10-এ 8 দিতে পারি। এবং আমি হচ্ছে ইয়ে করবো, মানে যে সোনালী মুরগির যে পিসটা আছে এটা একটু বড় করলে একটু ভালো হয় আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষ, খুদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা অনেক সময় পর আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে, জানি আপনারা আমাদের পাশে আছেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, যাতে আমরা নতুন করে ভিডিও করার অনুপ্রেরণা পাই। আজকে গিয়ে রেগুলার ভিডিও আপনাদের কন্টিনিউ দিব এবং আমাদের সঙ্গে থাকবেন। আজকের জন্য বিদায়, ধন্যবাদ।